নমস্কার, সালামু আলাইকুম, হ্যালো বাংলা। আমি এখন আছি আপাতত আন্দুল স্টেশনে। আজকে আমরা মা মেয়ে যাচ্ছি সোমাদির বাড়িতে। আমার হানি গেছিলো ওখানে টিকিট কাটতে। ওকে জিজ্ঞেস করছিলাম তুই কোন কোম্পানির গাধা, কারণ ও টিকিটটা কেটে ওখানেই বসেছিল ট্রেন আসার জন্যে। তো যাক গিয়ে এরা মাথাতেই বেড়ে গেছে আর বুদ্ধিতে বাড়েনি। আমরা যাচ্ছি সোমাদির বাড়িতে। সোমাদি কে এটা একটু সাসপেন্স থাক, পরে গিয়ে বলবো। হবে একটা জমিয়ে খাওয়া দাওয়া। আপাতত আন্দুল স্টেশনে আমরা দুজন দাঁড়িয়ে আছি, ট্রেন আসবে, নামবো সাঁতরাগাছিতে। ট্রেন ছেড়ে দিয়েছে, মোটামুটি বাইরের একটা সুন্দর সবুজ পরিবেশ। আমি এমনি একটু গাছপালা ভালোবাসি, মানে আমাকে মোটামুটি অ্যামাজনের জঙ্গলে নিয়ে গিয়ে ফেলে দাও, আমি বাঁদরের মতন ঘোরাঘুরি করবো, আমার কোনো কষ্ট নেই। বিকজ আমি এমনি মানে গাছগাছরা ব্যাপারটা আমার খুব ভালো লাগে। তো এখান থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আন্দুল থেকে ফার্স্ট স্টেশন আমরা যাব মৌরিগ্রাম, তারপরে পড়বে সাঁতরাগাছি। তো দেখো বাইরের পরিবেশটা সত্যিই খুব সুন্দর। আমরা দাঁড়িয়েই চলে যাচ্ছিলাম। আমার হানিও একটু একটু আমার থেকে ভিডিও করতে শিখে গেছে, ও ভালোবাসে খুব ছবি তুলতে। তো ও ভিডিও করছিল, আমিও ভিডিও করছিলাম। ট্রেনে বেশ ভালোই ভিড় ছিল। তো ওই লেডিস ফেডিসে গিয়ে ওঠা আমার খুব একটা ধাতে পোষায় না। এসে গেছি সাঁতরাগাছি স্টেশনে। এবার সাঁতরাগাছি থেকে ওখানে দেখি কত নম্বর প্ল্যাটফর্মে নামা যায়। সোমাদির বাড়িতে জিজ্ঞেস করতে হবে, অত ইউজ টু নই অ্যাকচুয়ালি আমি যেতে। তো যাকে ট্রেন ওদিকে ছেড়ে দিয়ে সে তার গন্তব্যস্থলের দিকে এগিয়ে গেল, আর আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। এবারে টোটো ধরবো। ওকে, কি ভয়ঙ্কর বৃষ্টিতে আজকে এখানে আসা। চলো। আমার মিথ্যি মিথ্যি মা আমাকে রাস্তা দিকে নিয়ে যাচ্ছিল, আর আমি ওকে দেখে দেখে, অ্যাকচুয়ালি আমাদেরকে তো একটা টাইমের পর ওদেরকেই দেখে এগোতে হবে, তাই না? ট্রেনের বুফে লেগে আছে, যে ট্রেনে ইচ্ছা উঠে পড়ো। হ্যাঁ, হানি আর আমি আবার হাঁটতে আরম্ভ করে দিলাম। একদম গিয়ে ওই লাস্টে সিঁড়ি দিয়ে নামবো, নেমে ওদিক থেকে গিয়ে টোটো ধরবো, সোজা গিয়ে নামবো, সোমাদির বাড়িতে যাব। এবার বলি সোমাদিকে, না 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 থাক থাক থাক, একদম লাস্টে বলবো সোমাদিকে, ওটা একটু সাসপেন্স থাক, ঠিক আছে? তো নেমেছি, কি ভীষণ বৃষ্টি পড়ছে, আর এনেছিলাম একটা শত পুরনো ছাতা, কারণ আমার আর হানির ছাতা হারানোর মোটামুটি একটা রেকর্ড আছে। তাই বাড়ি থেকেই বলে দিয়েছিল সবচেয়ে পুরনো ছাতাটা নিয়ে যাবে। তবু তোমাদের ইনফরমেশনের জন্য বলে দিই, লাকিলি আমি ছাতাটা সেদিন হারাইনি, নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। দেখো কি সুন্দর দেখতে লাগছে। এখানে একটা ট্রেনের শেপের একটা রেস্টুরেন্ট ছিল। ঠিক আছে, কোনো একদিন এখানেও খেতে চলে আসবো, কেমন হয় দেখি। টোটো করে এগিয়ে পড়লাম। চলো বাবু, টোটো ধরবো। অ্যামাজনের জঙ্গল মনে হচ্ছে তো। এই দেখে হ্যাঁ, নতুন নয়, সাঁতরাগাছিতে প্রচুর এসছি এককালে। আজকে একটা দিদির বাড়িতে আসছি, মানে চেনা, মানে অচেনা। আপনারা এখানে থাকেন না? না না, আন্দুলের শ্বশুর বাড়ি। ও আচ্ছা, আমরাও আন্দুল থেকেই আসছি, পরীক্ষা দিতেই গেছিলাম। এখন তোমাদের গ্র্যাজুয়েশনের পরীক্ষা চলছে না? হ্যাঁ, কি একটা ফোন। দুটো মিষ্টি মেয়ের সাথে গল্প করতে করতে রাস্তাটা কি তাড়াতাড়ি কেটে গেল। নেমে পড়লাম টোটো থেকে। সত্যি ওদের নামটাই আর জানা হলো না। দুটো মিষ্টি মিষ্টি মেয়ে। তোরা যদি কোনোদিন আমার ভিডিওটা দেখিস তাহলে প্লিজ কমেন্ট করে তোদের নামটা বলিস, ওকে? এবার এসে গেছি আলটিমেটলি সোমাদির বাড়ির কাছে। এবার বলি, সোমাদি হলো আমার মামাতো দিদি, ভীষণ 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 প্রিয় একটা দিদি, আর খুব মিষ্টি একটা দিদি। হাজার অসুস্থ শরীর নিয়ে আজকে আমাদের জন্য প্রচুর রান্না করেছে। এই প্রথমবার সোমাদির শ্বশুর বাড়িতে আমরা যাচ্ছি। হ্যাঁ, আমার বিয়ে হয়েছে অনেকদিন, কিন্তু এই প্রথমবার আমি আমার দিদিভাই, সর্দি ভাই, দিদিভাইয়ের ছেলে পুতালু, আমি, আমার হানি, সবাই মিলে আজকে সোমাদিকে একদম বিরক্ত করতে চলে গেছি সোমাদির বাড়িতে। এই এন্ট্রি নিচ্ছি, দেখো ওরা তো আমাদের জন্য ওয়েট করছিল। এই দুটো কিউট কিউট কুকুরও আমাদেরকে এসকর্ট করে নিয়ে যাওয়ার জন্য ওখানেই ওয়েট করছিল। ভালোবাসা কিন্তু সবার মধ্যেই আছে, ঠিক আছে? শুধু মানুষের মধ্যে নয়, ওটাকে খুঁজে নিতে হয়। আও কি সুন্দর, কত পেঁপে হয়েছে। আমার তপস্যা করে করে বাড়িতে একটা পেঁপে গাছ হয় না। হ্যাঁ, এটা হলো আমার জামাইবাবু, আর এটা দিদি। খুব লাভিং কাপল, আর খুব দারুণ, মানে প্রচুর রান্না করেছো তোমরা আমাদের জন্য। হাই করো আমার ভিউয়ার্সদেরকে একটা, আর দেখবে কিন্তু আমার চ্যানেলটা, ঠিক আছে? চলো খাবারগুলো বাড়ি শুরু তো, চলো। এই এত পড়া করছিস কেন রে? হ্যাঁ, চল এবারে খাবো। এই যে খাওয়া দাওয়া শেষে আমরা সব পুরনো পাপিগুলো একসাথে বসে একটু ক্যাচর 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 করছিলাম, আর কটা সেলফি টেলফি তুলে নিলাম। তোমরা কিন্তু প্লিজ আঙুলে ব্যথা না থাকলে একটা লাইক কমেন্ট করে দিও, প্লিজ প্লিজ প্লিজ, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।